রাজশাহী মহানগরীর কোল ঘেঁষে বয়ে গেছে পদ্মা নদী। বর্ষা মৌসুমে ভারত ফারাক্কার বাঁধ খুলে দেয় নদীর পানি টইটুম্বর থাকলেও শুষ্ক মৌসুমে জাগে চর। এজন্য ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মার টিবাদ থেকে ফুলতলা জাহাজঘাট এই অংশে বঙ্গবন্ধু রিভার সিটি গড়ে তোলার লক্ষ্যে প্রতিরক্ষা বাঁধ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। সিটি কর্পোরেশনের মেয়র জানান, জায়গাটি লম্বায় প্রায় 8 কিলোমিটার এবং চওড়া 500 মিটার। এই স্থানটিতে বিনোদন ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কটেজ, হোটেল, রিসোর্ট, গলফ ক্লাব, সুইমিং পুল, ওয়াকওয়ে সহ নানা সুযোগ সুবিধা থাকবে বঙ্গবন্ধু রিভার সিটিতে। বঙ্গবন্ধু রিভার সিটি একটা অংশে করার পরিকল্পনা আমাদের আছে। সেখানে বিনোদনকে মাথায় রেখেই সেটি করা হবে। সেখানে ট্যুরিজমকে আকৃষ্ট করার জন্য কটেজ, হোটেল, মোটেল, রিসোর্ট, ওয়াকওয়ে, গলফ কোর্স ইত্যাদি নানা রকম বিষয় সেখানে থাকবে। এছাড়া বঙ্গবন্ধু রিভার সিটির আরেক পাশে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। সৌরশক্তিকে কাজে লাগিয়ে 200 থেকে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানান সিটি মেয়র। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। চরাঞ্চলে যেহেতু কোনো রকম ফসল হয় না, এই মাটিটি পড়েই আছে, ফলে এখানে করলে কোনো ফসলেরও কোনো ক্ষতি হবে না। বিধায় এটি আমরা অগ্রাধিকার দিয়ে করতে চাই। তাহলে সোলার পাওয়ার প্ল্যান্ট এবং তার পাশে রিভার সিটি দুটি একসঙ্গে হয়ে যাবে। নগরবাসীদের আশা, বিনোদনের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করবে বঙ্গবন্ধু রিভার সিটি। এই এলাকাতে যেই রেসিডেন্স এরিয়া হবে এবং সামনে নদীকে ঘিরে যে একটা প্রকল্প তৈরি হবে, মানুষ আর কক্সবাজারে বেড়াতে যাবে না, রাজশাহীর মানুষ এখানেই তারা অবসর সময় কাটাবে। বঙ্গবন্ধু রিভার সিটি যদি এখানে হয় তাহলে বিনোদনের নতুন একটা মাত্রা যোগ হবে। এখানে যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হয়, নদী খনন করা হয়, তাহলে এটা অবশ্যই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আসবে রাজশাহীর জন্য। আশেপাশের জেলা থেকে যারা ইন্ডাস্ট্রি রিলেটেডের জন্য একটু এক্সাইটেড, তারা এখানে শহরমুখী হবে এই জায়গাটাতে। অর্থনৈতিক কর্মসংস্থান যেমন হবে, পাশাপাশি পর্যটন এরিয়া হিসাবে এটা আরও বেশি মানুষের কাছে অ্যাট্রাকটিভ হবে। সংশ্লিষ্টরা জানান, একনেকে অনুমোদন পেলে বর্তমান সরকারের মেয়াদে বঙ্গবন্ধু রিভার সিটির কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।